আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? লাখ লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি, আমার না মন ভরতেছে না। তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না। তোমার কি কোনো সমস্যা? কোনো কিছুতে কমতি থাকলে আমাকে বলো, আমি 1 ঘন্টার মধ্যে ম্যানেজ করতেছি। বলো। না, কোনো সমস্যা না। মানে কোনো সমস্যা থাকলে বলতে পারো, তোমার তো অনেক শখ আহ্লাদ থাকতে পারে, আমাকে বলো, আমি দেখতেছি সব, আমাকে বলো। সবকিছু ঠিক আছে। আচ্ছা, সব ঠিক থাকলে তো ভালো। আমরা তাহলে একটু কথা বলি। কি ব্যাপার, তুমি এরকম পিছাইতেছো কেন? আপনি এমন আগাচ্ছেন কেন? তো আমারই তো আগানোর কথা, অন্য কেউ আগাবে? দেখুন, আপনার আগানোর কথা না, আমাদের এখনো বিয়ে হয়নি। তো বিয়ে হয় নাই তো কি হয়েছে? আমরা কি একটু কথা বলতে পারি না সিনথিয়া? দেখুন, আস্তে কথা বলুন। বিয়ে বাড়িতে অনেক মানুষজন, এটা খুব খারাপ দেখায়। আর প্লিজ আপনি এখান থেকে এখন যান। আরে অনেক মানুষজন আছে তো, কি হয়েছেটা কি? পরে পরে করতে করতে তো আমারে পরপারে পাঠাই দিবা, তুমি এমন করতেছো কেন? এত কিছু করছি, এত টাকা পয়সা খরচ করছি, তারপরও মন খুশি হয় না। তোর আর আমার জীবন চক্র এভাবেই লেখা আছে রে মা। আমরা চাইলেও এই চক্র থেকে বের হতে পারবো না। যে মানুষটার সাথে 2 মিনিট বসে থাকতে আমার দম বন্ধ লাগে, তার সাথে আমি সারা জীবন কিভাবে থাকবো মা? মেয়েদের সব অঙ্ক মেলে না রে মা, মেলাতে হয়ও না। আমি এখন কি করবো মা? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখবি সব সয়ে যাবে। মা, সয়ে যাওয়ার মানিয়ে নেওয়া কিন্তু এক জিনিস না, কিন্তু এই দুইটাকে আমরা সবসময় মিলিয়ে ফেলি। মা, আমরা সয়ে যাই কিন্তু মানিয়ে নিতে পারি না। দূর থেকে দেখলে মানুষ বলে মেড ফর ইচ আদার, কিন্তু কাছের থেকে মা, আমি সারা জীবন এই অভিনয় করতে পারবো না মা। তাহলে তুই আমাকে কি করতে বলিস বল? তুই একটা অপশন খুঁজে বের কর, আমি সেটাই করি। আরো কিছু করতে হবে না, আমার জীবন এভাবে শেষ হোক। শুভ কিন্তু পাত্র হিসাবে